নির্বাচনী সফর অংশ হিসেবে বুধবার ৪ জানুয়ারি বেলা ১১টায় আকাশপথে ঢাকা থেকে বরিশালে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডের বিএনপির নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও দলের মুখপাত্র মাহদি আমিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বরিশালে পৌঁছে বিএনপি চেয়ারম্যান দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। মাহদি আমিন বলেন, গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে গত এক সপ্তাহে আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে লক্ষ্য করে অন্তত ২৯টি ভুয়া ও বিভ্রান্তকর তথ্য ছড়ানো হয়েছে, যা সুস্পষ্ট প্রমাণ বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে উঠে এসেছে। আমরা আরও দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা বয়ান পুনরায় ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে এবং একই ভাষায় একই ধরনের স্লোগান ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ফ্যাসিবাদীর রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে এবং আন্দোলন করেছে, তখন যারা একটিবারের জন্য সংস্কারের কথা মুখে আসেননি বা সংস্কার নিয়ে চিন্তা করেনি, আজ তারাই অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছে। মেহেদী আমিন বলেন, বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট অবস্থান নিয়ে আসছে। ২০১৬ সালের বিএনপির জাতির সামনে উপস্থান করে ভিশন ২০৩০। ২০২২ সালে ঘোষণা করা হয় ২৭ দফা রাষ্ট্র সংস্কারের প্রস্তাব এবং ২০২৩ সালে আরও বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় ৩১ দফা। তিনি বলেন, এই ধারাবাহিকতার অংশ হিসেবে বিএনপির আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোট হ্যাঁর পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছে, যা ইতিমধ্যে আমাদের দলের শীর্ষ নেতাদের বরাবর ঘোষণা করেছে।